আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিজি প্রেস উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি চিত্র। এটি একটি হাইড্রোলিক প্রেসের চিত্র, যেখানে দুইটি প্রকোষ্ঠ রয়েছে, যার যেটি ছোট প্রকোষ্ঠ তাতে 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এই প্রকোষ্ঠটির ব্যাস হলো 5 সেন্টিমিটার এবং অপর প্রকোষ্ঠটির ব্যাস হলো 8 সেন্টিমিটার এবং এর উপরে একটি গোলক রাখা আছে, যে গোলকটির ব্যাস হলো 8 সেন্টিমিটার এবং গোলকের ঘনত্ব হলো 8600 কেজি পার মিটার কিউব। তো এখন এখান থেকে আমাদের বলেছে গোলকের ভর নির্ণয় করো এবং ঘতে বলেছে বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো আমরা প্রথমে গ নাম্বারটা শুরু করছি। দেখো এখানে কি কি দেওয়া আছে। আমাদের গোলকের ভর নির্ণয় করতে বলেছে। তো গোলকের ভর নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্রটার প্রয়োজন হবে? গোলকের ভর নির্ণয় করতে গেলে আমাদের সূত্র লাগবে হলো রো ইকুয়াল টু এম বাই ভি। যেখানে দেখো এখানে গোলকের ঘনত্বটা আমাদের দেওয়া আছে, তাই না? তো যেহেতু গোলকের ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা একটা জিনিস পেলাম, রো এর মানটা পেলাম, রো ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্রটা আমাদের জানা আছে, বা এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের এই সূত্রটার সাহায্য নিতে হবে। তো এটি আমাদের জানা থাকতে হবে। তো রো ইকুয়াল টু এম বাই ভি, এখানে রো হলো কি ঘনত্ব, বস্তুটার ঘনত্ব, আর এম হলো ভর, আর ভি হলো আয়তন। তো এখানে উদ্দীপকে দেখো গোলকের ঘনত্বটা দেওয়া আছে। তো এখান থেকে যেহেতু এটা দেওয়া আছে, আমরা ভিটা দেখি মানে খুঁজে পাই কিনা। দেখো এখানে কি আছে, গোলকের ব্যাস দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ কত গোলকের? ব্যাসার্ধ, গোলকের আয়তনের সূত্রটা কি? দেখো গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এখানে যদি আমরা এই ব্যাসার্ধ আর এর মানটা পেয়ে যাই, তাহলে গোলকের আয়তন আমরা খুব সহজে বের করতে পারবো। কারণ কি, আমরা পাইয়ের মান জানি যে 3.1416। তাহলে যেহেতু এখানে গোলকের ব্যাস দেওয়া আছে, আমরা এখান থেকে গোলকের ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করার পরে আমরা জাস্ট এই সূত্রে বসিয়ে দিব। বসিয়ে দিলে গোলকের আয়তন পেয়ে যাব। তারপরে আমরা কি করব, রো ইকুয়াল টু এম বাই ভি, এখান থেকে আমরা এম এর মানটা বের করে ফেলবো। তো চলো শুরু করি। দেওয়া আছে গোলকের ঘনত্ব রো ইকুয়াল টু 8600 কেজি পার মিটার কিউব। আর দেওয়া আছে কি, ব্যাস D2 ইকুয়াল টু কত দেওয়া আছে, সরি ব্যাস ডি আমরা ধরে নিলাম, ব্যাস ডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি, ডি বাই 2। ডি এর মান কত, 8 সেন্টিমিটার। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো, 4 সেন্টিমিটার। এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটারে চলে যাবে। কারণ আমরা কি করব, এই মানগুলোকে সবগুলোকে আমরা এসআই ইউনিটে লিখব, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট। 4/100 কী হয়ে গেল, মিটার, ইকুয়াল টু কত হলো, 0.04 মিটার। এটি হলো গোলকের ব্যাসার্ধ। এখন আমরা দেখো গোলকের আয়তনটা বের করতে পারবো। গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। 4/3 ইন্টু পাইয়ের মান কত, 3.1416 ইন্টু আর এর মান কত বের হলো, 0.04। এটার কি করব, আমরা কিউব করব। তো কত হয় আমরা একটু হিসাব করে দেখি।
3 into 3.1416 into 0.04 to the power 3। তো এটা আসে 2.68 into 10 to the power minus 4 মিটার কিউব। এটি হলো আমাদের গোলকের আয়তন। তো এখন আমরা কি করব, রো ইকুয়াল টু এম বাই ভি এই সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করে আমরা দেখো এখানে রো এর মানটা আমাদের জানা আছে আর ভি এর মানটা আমরা এখন পেয়ে গিয়েছি। তো এই দুইটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা গোলকের ভরটা পেয়ে যাব। এখন দেখো আমি এই অংশ মুছে দিচ্ছি। সুতরাং গোলকের ভর এম ইকুয়াল টু ভি রো, অর্থাৎ এটা সূত্রটা হলো রো ইকুয়াল টু এম বাই ভি। তো এম ইকুয়াল টু এটা নিচে যদি আমরা 1 ধরি, এম ইকুয়াল টু ভি রো, তাই এটা এইভাবে আমরা লিখতে পারি। এখন মানগুলো আমরা বসিয়ে দিই। ভি এর মান কত পেলাম আমরা, 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু রো কত 8600। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 2.68 এক্সপোনেন্ট -4 ইন্টু 8600, তো কত আসছে আমাদের 2.3048 এত কেজি প্রায় লিখবো আমরা অবশ্যই। তো এটি আমাদের গোলকের ভর। আমাদের নির্ণয় করতে বলেছে গতে গোলকের ভর নির্ণয় করো। তো আমরা গোলকের ভরটা আমরা পেয়ে গেছি। তো এটি আমাদের গয়ের উত্তর। এরপর আমরা ঘ নাম্বারটা করব। এখানে দেখো ঘ নাম্বারে কি বলেছে, বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে দেখো ছোট পিস্টনে 16 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে এই বলটা কি হবে, এই যখন বড় প্রকোষ্ঠে আসবে তখন এটি ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করবে এবং বলটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে এই বলটা যদি এরকম হয় যে এই গোলকের যে নিম্নমুখী বল, অর্থাৎ গোলক কী হবে, গোলকের ওজনটা এখানে কাজ করবে। এখানে যদি গোলকটিকে রাখা হয় তাহলে গোলকের ওজন যেটি সেটি নিচের দিকে কাজ করবে। আর এই যে 16 নিউটন বল, এই F1 বল বা ছোট পিস্টনে যে বল প্রয়োগ করা হলো সেই বলটা এখানে ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করবে এবং বলটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে এখানে কি হবে, ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করবে। তো এই ঊর্ধ্বমুখী বলটা বা F2 বল এটা যদি এই গোলকের ওজনের থেকে বেশি হয় তাহলে সেটি কি করবে, উপরে তুলতে পারবে, গোলকটিকে উপরে তুলতে পারবে। আর যদি ঊর্ধ্বমুখী বলটা এই গোলকের ওজনের থেকে কম হয় তাহলে গোলকটিকে উপরে তুলতে পারবে না। তাহলে মোট কথা আমরা এটা প্রমাণ করে দেখব যে এখানে ঊর্ধ্বমুখী যে বল বা ছোট পিস্টনে যে বল হয় সেই বলটা এই গোলকের ওজনের থেকে বেশি না কম। যদি বেশি হয়, বল যদি বেশি হয়, অর্থাৎ এই ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয় তাহলে গোলকটিকে উপরে তুলতে পারবে, আর যদি কম হয় তাহলে গোলকটিকে উপরে তুলতে পারবে না। তো চলো আমরা একটু গাণিতিকভাবে করে দেখি যে আসলেই বলটা বেশি হয় না কম হয়। তো এক্ষেত্রে আমাদের বল বৃদ্ধিকরণ নীতির যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা প্রয়োগ করব। সূত্রটা আগে একটু দেখে নিই। F1/A1 = F2/A2, এটা হলো আমাদের বল বৃদ্ধিকরণ নীতির যে বা হাইড্রোলিক প্রেসের যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখলাম। এখানে F1 হলো ছোট পিস্টনে প্রয়োগকৃত বল, F1 হলো ছোট পিস্টনে প্রয়োগকৃত বল, আর F2 হলো যে F2 হলো বড় পিস্টনে অনুভূত বল। অর্থাৎ ছোট পিস্টনে কম বল প্রয়োগ করা হবে অবশ্যই বড় পিস্টনে, যেহেতু এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, যার কারণে এখানে কি হবে, বেশি বল অনুভূত হবে বা বেশি বল প্রাপ্ত হবে। তো এখন এখানে A1 হলো
ছোট যে পিস্টনটা আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং A2 হলো বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখানে দেখো ছোট পিস্টনের ব্যাস দেওয়া আছে এবং বড় পিস্টনেরও ব্যাস দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে ছোট পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে নিব এবং বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করে নিব। বের করার পরে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলে F1 এর মানটা আমাদের অলরেডি জানা আছে 16 নিউটন। তো আমরা কি করব, এই A1 এর মানটা বের করে নিব, A2 এর মানটা বের করে নিব, তাহলে আর F1 এর মান আমাদের অলরেডি দেওয়াই আছে, তো আমরা তখন F2 এর মানটা পেয়ে যাব। তো পাওয়ার পরে আমরা কি করব, জাস্ট এটাকে এই 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে গোলক রয়েছে বা 2.3048 বা যে আমাদের ভর বিশিষ্ট যে গোলকটি রয়েছে সেই গোলকটির ওজন যেটা তার থেকে যদি F2 এর মানটা বড় হয় বা বেশি হয় তাহলে গোলকটিকে তুলতে পারবে, আর যদি না হয় তাহলে তুলতে পারবে না। তো প্রথমে আমরা কি করব, A1 আর A2টা নির্ণয় করে ফেলব। অর্থাৎ প্রথম পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দ্বিতীয় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করে ফেলি। প্রথম পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 equal to pi r1 স্কোয়ার। এখানে দেখো পাই r1 মানে হলো d1/2, এটার স্কোয়ার হবে। তো কত হবে, d1 কত, পাই এর মান হলো 3.1416 আর d হলো কত 5/2, এটার হোল স্কোয়ার। ইকুয়াল টু আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 3.1416 into 5/2 square 19.635 এর ক্ষেত্রফল এসেছে কত 19.635 এত মিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা এটাকে মিটার স্কোয়ারে নিলে কত হবে, এটাকে আবার 10,000 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে এটি মিটার স্কোয়ারে চলে যাবে। তো অ্যান্সার ডিভাইড 10,000, তো কত আসছে 1.9635 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার স্কোয়ার। এটি হলো আমাদের প্রথম পিস্টন বা ছোট যে পিস্টন সেই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার আমরা দ্বিতীয় যে পিস্টন বা বড় যে পিস্টনটা আছে এই পিস্টনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। একই সূত্র প্রয়োগ করব, জাস্ট এখানে আমরা D2 যে ব্যাস আছে সেই ব্যাসটা ব্যবহার করব। তাহলে আমরা নির্ণয় করি, আর এই মানটা আমি একটু উপরে লিখে রাখছি, এটা আমাদের প্রয়োজন হবে। A1 equal to 1.9635 into 10 to the power -3 মিটার স্কোয়ার। এখন দ্বিতীয় বা বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 equal to কত পাই r2 স্কোয়ার। তাহলে পাই এটা হবে কি D2/2 এটার স্কোয়ার ইন্টু পাই এর মান কত 3.1416 ইন্টু D2 কত 8/2 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় 3.1416 ইন্টু 16, একটু করে দেখি আমরা কত আসে। 3.1416 ইন্টু
16 ইকুয়াল টু আসছে 50.2656। কত আসলো? 50.2656 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এটাকে জাস্ট 10,000 দিয়ে ভাগ দিলে এটা মিটার স্কোয়ারে চলে যাবে। ভাগ 10,000, তাহলে কত হলো? 5.02656 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। তো আমরা A1 এবং A2 এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেলাম এটা, আর বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেলাম এটা। এখন আমরা কি করব, যে F2টা বের করে ফেলবো। F1/A1 ইকুয়াল টু F2/A2, এই সূত্রটা প্রয়োগ করে আমরা F2 এর মানটা নির্ণয় করে ফেলবো। অর্থাৎ যে বড় পিস্টনে যে অনুভূত বল বা যে পরিমাণ বল লাভ করবে বড় পিস্টনটি, সেটি আমরা নির্ণয় করি। F1/A1 ইকুয়াল টু F2/A2, বা এখান থেকে আমরা এভাবে লিখতে পারি F2 ইন্টু A1 ইকুয়াল টু F1 ইন্টু A2, বা এখান থেকে আমরা F2 বের করব, তাহলে F2 ইকুয়াল টু F1 ইন্টু A2/A1। তো মানগুলো বসিয়ে দিই। দেখো F1 কত? 16 নিউটন, আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো 16 নিউটন, ইন্টু A2 কত? A2 হলো 5.02656 ইন্টু 10⁻³ আর A1 কত এসেছে আমাদের? 1.9635 ইন্টু 10⁻³। তো আমরা এটা একটু হিসাব করে দেখি কত আসে। সিক্সটিন ইন্টু 5.02656 exponent -3 divide 1.9635 exponent -3। তো আমাদের এখানে আসছে 40.96 নিউটন। তো F2 অর্থাৎ বড় পিস্টনে যে বলটা অনুভূত হবে সেটি হলো ঊর্ধ্বমুখী যে বল, সেটা হলো 40.96 নিউটন। এখন এই যে গোলকটা এখানে স্থাপন করা হলো, এই গোলকের ওজনটা হলো কি নিচের দিকে ক্রিয়া করবে, এবং এই F2 বলটা হলো উপরের দিকে ক্রিয়া করবে। তো এখন এই গোলকের ওজন যদি এই 40.96 নিউটনের থেকে বেশি হয়, তাহলে গোলকটিকে উপরে তুলতে পারবে না। কিন্তু গোলকের ওজন যদি 40.96 নিউটন থেকে কম হয়, তাহলে গোলকটিকে এই বল দ্বারা 16 নিউটন বল প্রথম পিস্টনে বা ছোট পিস্টনে প্রয়োগ করলে এটি বড় পিস্টন দ্বারা গোলকটিকে কি করা যাবে? উপরে তোলা যাবে। তাহলে এখন কি করতে হবে আমাকে? যে এই গোলকের ওজনটা নির্ণয় করতে হবে। তো গোলকের ভর আমরা গতে নির্ণয় করেছিলাম, তো ওটা থেকে আমরা কি করব? ওজনের সূত্রটা আমরা জানি, W = mg। যেহেতু m এর মানটা আমরা গতে পেয়েছি, তো আমরা কি করব? গোলকের ওজনটা নির্ণয় করে ফেলব। এটা হলো F2 এর মান। এখন গোলকের ওজন W = mg। m কত? 2.3048। এটা হলো গোলকের ভর, আমরা গয়ে নির্ণয় করেছিলাম। আর জি হলো কত? 9.8। ইকুয়াল টু আমরা দেখি কত আসছে এটা। টু 2.3048 ইন্টু 9.8, তো এটি এসেছে হলো 22.58704 এত নিউটন। এটি হলো গোলকের ওজন হলো কত বের হয়েছে? 22.58704 নিউটন। আর F2 হলো যে ঊর্ধ্বমুখী বল, এই গোলকের ওজন যেটি, সেটি হলো নিচের দিকে ক্রিয়া করবে। আর F2 হলো
যে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ 16 নিউটন বল যদি আমরা ছোট পিস্টনে প্রয়োগ করি সেটি কী করবে, এই এদিকে ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করবে এবং বলটা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেয়ে বলটা হলো কত 40.96 নিউটন এবং এটি অবশ্যই কী হবে উপরের দিকে কাজ করবে। তো এটি কী করবে, গোলকের ওজন যেটি সেটি হলো 22.58704 আর F2 হলো 40.96 নিউটন। যেহেতু F2 এর মানটা গোলকের ওজনের থেকে বেশি, সুতরাং বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে। তো আমরা একটা মন্তব্য লিখে দিব এভাবে, যেহেতু 40.96 নিউটন is greater than 22.58704 নিউটন, সুতরাং বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে। তো এটি আমাদের নির্ণয় করতে বলেছে যে বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখলাম যে হ্যাঁ, বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তোলা যাবে। তো এই ছিল আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।